আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. قال النبي صلى الله عليه وسلم الكسيب حبيب الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত আজকে জুম্মার দিনে মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এক মাস সিয়াম সাধনার পরে আজকে শাওয়াল মাসের প্রথম জুমায় তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মনিবের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম পেশ করছি আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন সৈয়দনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা জুমার 10 নম্বর আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। এখান থেকেই আজকের আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা এক মাস সিয়াম সাধনা তথা রোজা আমরা রেখেছিলাম। আমরা রমজান মাসে সাহারি, ইফতার, কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত, আমরা বিভিন্ন ইবাদতের মধ্যে আমরা এই এক মাস আমরা অতিবাহিত করেছি। আমরা সকলেই জানি মাহে রমজানের সেই বিষয়গুলি আলোচনা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছিলেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সেই সমস্ত মুত্তাকি গুণাবলী অর্জন করার এবং ঈমান এবং ইহতিসাবের সহিত আমরা আমাদের রোজাগুলি আদায় করার চেষ্টা করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ তাদের গুনাহ খাতা মাফ করে নিতে পারল না, তার জন্য হচ্ছে ধ্বংস। এজন্য আমরা কে কতটুকু মাহে রমজান আমরা ঈমান এবং ইহতিসাবের সহিত আমরা আদায় করতে পেরেছি, এটা আমরা নিজেরাই সবাই ভালো করে জানি। ইহতিসাব মানে হচ্ছে আত্মসমালোচনা, পুঙ্খানুপুঙ্খানু হিসাব করা যে আমাদের জীবনে আমরা কি কি অপরাধ করেছি, আমাদের কি কি সংশোধন হওয়া দরকার, এই রমজান মাসে সেই বিষয়গুলি আমরা সংশোধন করে নেব এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর এবং যে সমস্ত বিষয়ের উপরে আমাদের ঈমান আনার দরকার, যে সম্পর্কে আমি আলোচনা আপনাদের সামনে করেছি, যে সেই সমস্ত বিষয়ের উপর ঈমান এনে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমাদের কাজকর্ম করতে বলেছেন সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আমরা সেগুলো আলোচনা করেছি। এই সমস্ত কার্যক্রম যদি আমরা অব্যাহত রাখতে পারি, যে মানুষের অধিকার, মানুষের হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, ইয়েতিমের হক আমরা যদি আদায় করতে পারি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমরা কায়েম করতে পারি, আমরা যদি যাকাত আদায় করে থাকি, যদি আমরা ওয়াদা রক্ষা করে চলি এবং আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে চলতে গেলে যে বাধা বিপত্তি আসবে
এই বাধা বিপত্তির সময়ে যে কোনো পরিবেশ প্রস্তুতি মোকাবেলা করে ধৈর্য ধারণ করে পরিবেশ মোকাবেলা করে আমাদেরকে আল্লাহর দ্বীনের প্রতি আমাদের অটল অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত ব্যক্তিদেরকে সত্যবাদী হিসাবে, হকপন্থী হিসাবে, মুত্তাকি হিসাবে আখ্যায়িত করেছেন। আমরা আশা করি এই মাহে রমাদানের মাধ্যমে আমরা সে সমস্ত গুণাবলী অর্জন করেছি। যদি আবার আগের মতোই যদি আমরা নামাজ কায়েম না করি, আগের মতোই যদি আমাদের চরিত্র হয়ে থাকে, তাহলে এই রমজানের রোজা আমাদের কোনো কাজে লাগবে না। এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং এই মাহে রমজানের যে মর্যাদা ছিল কোরআনের কারণে, এই কোরআন সম্পর্কে আমরা আলোচনা করেছি। বর্তমান দেশে এবং বিশ্ব ব্যবস্থায় কোরআন মাহাজুর অবস্থায় রয়েছে। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই জন্য কোরআন আমাদের বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের বিরুদ্ধে মামলা করবে। সে ব্যাপারে আমি আপনাদের সামনে দলিল উপস্থাপন করেছিলাম। সম্মানিত হাজিরিন, এই জন্য সে আল্লাহ রসুলের মামলা থেকে এবং কোরআনের মামলা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের দিকেই ফিরে আসতে হবে। কোরআন আমাদের পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে গড়ার কাজে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। তাহলেই এই মাহে রমজানের আমরা সফলতা ভোগ করতে পারবো। সম্মানিত হাজিরিন, আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে, আমি গত জুমায় এটা আলোচনা করেছিলাম এবং সেটা আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইজা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ সমাপন হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাসিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরান, আর আল্লাহকে তোমরা বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা এর মাধ্যমে সফলতা অর্জন করতে পারবে। একটি হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা মাঠে ময়দানে কাজ করে, যারা শ্রমিক মানুষ এবং যারা দুনিয়ার জমিনে যারা কাজকর্ম করে, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। আমরা কিভাবে আল্লাহর বন্ধু হতে পারি এবং আমাদের আল্লাহর অনুগ্রহ আমরা কিভাবে তালাশ করব, এই সম্পর্কে আমার আজকে আলোচনার বিষয়। আমি গত জুমায় নামাজের গুরুত্ব আপনাদের বুঝিয়েছি, যে নামাজ আমরা কেন পড়ব এবং নামাজের গুরুত্বটা কি, আমি সে সম্পর্কে আপনাদের কাছে দলিল এবং উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করেছিলাম গত জুমায়। সম্মানিত হাজিরিন, মাহে রমজানে যেভাবে আমরা নামাজ আদায় করেছি, যেভাবে আমরা কিয়ামুল লাইল আমরা আদায় করেছি, বাকি 11টি মাসও এই নামাজ আমাদেরকে সে আলোকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, যখন হাইয়া আলাস সালাম, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, আল্লাহু আকবার, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই আহ্বান যখন মুয়াজ্জিন করে, আমাদের সকল কাজ ফেলে দিয়ে আমাদেরকে মসজিদের দিকে ধাবিত হতে হবে। সকল কাজ ফেলে দিয়ে আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। যদি না দেই, তাহলে বুঝবো যে আমার মধ্যে যে প্রেরণা রমজান মাসে আসার কথা ছিল, সেটা আসে নাই, আমি আগের মতোই আছি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করব, আবার নামাজ আদায় করার পরে আমরা মাঠে ছড়িয়ে পড়ব। মাঠে ছড়িয়ে পড়ব আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য। আল্লাহর রেজামন্দি কিভাবে হাসিল করা যাবে, এই জন্য পরের অংশে আল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান, যে কাসীরান মানে হচ্ছে অধিক। এই জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহকে আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। প্রতিটি কাজকর্ম যেই কাজটা করব, আল্লাহকে আমাদেরকে তখন এই স্মরণে নিয়ে আসতে হবে। আমি দুনিয়ার জিন্দগিতে আমরা যেই যেই পেশায় আছি, যেখানে আমরা কাজকর্ম করি, যেখানে আমরা চলাফেরা উঠা বসা করি, আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠতে গেলে একটা দোয়া আছে, আমরা সেই দোয়া আমরা পড়ি কিনা? আবার যখন মুয়াজ্জিন আজান দিল, আমরা মসজিদে শামিল হই কিনা? নামাজ সমাপন করে আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে মাঠে ময়দানে যে কাজকর্ম করি, এটা আল্লাহর হুকুম মোতাবেক করি কিনা? আমি
সব কিছু আবাদ সাবাদ করি, আমি ধান মারলাম, ভুট্টা মারলাম, বা গমের আমি আবাদ করি, গম মারলাম, বাড়িতে নিয়ে আসার পরে আমি এখন এই ফসলের ওষুধ দেই না। যদি ফসলে ওষুধ না দেই, যে আপনার ওলামায়ে কেরাম তারা এটার মতামত পেশ করেছে যে 26 থেকে 26.5 মনের উপরে যদি আপনার ফসল উৎপাদন হয়, এর উপরে হলে আপনাকে ওষুধ দিতে হবে। বুখারী শরীফের হাদিস, যদি বৃষ্টির পানিতে আপনার ফসল হয় তাহলে আপনাকে নিসফুল ওসর, ওসর মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, আসারা মানে 10, ওসর মানে হচ্ছে 10 মানে 10 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। 10 কেজির 1 কেজি, 10 মনের 1 মন আপনাকে ওসর বের করতে হবে যদি বৃষ্টির পানিতে হয়। আর যদি আপনি সেচের মাধ্যমে করেন, আপনি মেশিনের মাধ্যমে সেচ দিয়ে যদি আপনি ফসল যদি আপনার হয়, তাহলে নিসফুল ওসর, অত ওসরের 10, ওসরের অর্ধেক মানে 10 মনের 1 মন, 1 মনের অর্ধেক হলে আধা মন। এই জন্য আমরা বলি 20 ভাগের 1 ভাগ, মানে 20 মনে 1 মন, তখন আমাদের ওসর বের করতে হবে। এখন এটা যদি মনটা খুব কুণ্ঠাবোধ করে, কষ্ট হয় যে আমার 1 মন এখন গম বের হয়ে যাবে, আমার 1 মন ভুট্টা বের হয়ে যাবে, আমার এখন 1 মন ধান বের হবে, আবার এগুলাকে অসহায় মানুষদের বিতরণ করতে হবে, খুব মনে কষ্ট জাগে, তাহলে বুঝতে হবে আমি মুত্তাকি নই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি, যে তোমার যে মাল আছে, যেটা তুমি ভালোবাসো, পছন্দ করো, হৃদয় দিয়ে ভালোবাসো, এই সম্পদ থেকে কি করতে হবে? খরচ করতে হবে। যার হক, সে হক আপনার পাওনা বুঝে দিতে হবে। এটা যদি না করতে পারি আমরা, তাহলে আমরা আল্লাহ যে অনুগ্রহ তালাশ করতে বলেছেন এবং আল্লাহকে যে বেশি করে স্মরণ কথা বলেছেন, এই আল্লাহকে আমাদের স্মরণ করা হইল না, আল্লাহর অনুগ্রহ আমরা তালাশের মধ্যে থাকলাম। আবার দেখেন, আমি বিবাহ শাদী করেছি, এখন বিবাহ শাদী করতে গিয়ে আমি শ্বশুরের কাছে ডিমান্ড নিয়েছি। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ডিমান্ড নেওয়া হালাল না হারাম? এক বাক্যে কিন্তু সবাই বলবেন যে হারাম, না হালাল বলবেন? কেউ কিন্তু হালাল বলবেন না, সবাই হারাম বলবেন। কিন্তু এটা আমি সানন্দে গ্রহণ করি, হ্যাঁ, যে বিয়ে শাদী করলাম, শ্বশুর বাবাজি কিছু দিল না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলেছেন যে বিবাহ শাদী করতে গেলে আপনাকে মহারণা দেওয়া লাগবে। আমি এর আগেও ঘটনা বলেছিলাম যে মুসা আলাইহিস সালাম সেই মাদিয়ান এলাকায় চলে গেলেন, শোয়েব আলাইহিস সালামের এলাকায় তার মেয়েকে বিয়ে করেছিল। মহারণা 8 থেকে 10 বছর তার বাসায় কাজ করে দেওয়া লাগছে, 8 থেকে 10 বছর তার বাড়িতে চাকর থাকা লাগছে, হ্যাঁ, তাহলে মহারণার জন্য এটা দেওয়া লাগছে। আর আজকে আমরা শ্বশুরের কাছ থেকে নিয়ে আসতেছি, এটা করে থাকি, তাহলে শ্বশুরের হক নষ্ট করছি, তাদের হক আমাদেরকে ফিরাই দিতে হবে। না হলে সেই শ্বশুর বাবাজিকে বলতে হবে যে আসলে আমি তো এতদিন বুঝি নাই, ভুল ক্রমে নিচ্ছি, আর এই টাকা তো আমি খরচ করে ফেলছি, আপনি যদি আমার পর দাবি রাখেন তাহলে আমি আল্লাহর আদালতে পার পাবো না। এই জন্য বাঁচে থাকা অবস্থায় তাদের কাছে কি করতে হবে? এটা মওকুফ নিয়ে নিতে হবে। পাশাপাশি কি করতে হবে? আপনার স্ত্রী যে মহারণা আপনি আদায় করেন নাই, এই মহারণা আপনাকে আদায় করতে হবে। আপনার পয়সা কড়ি থাকে নাই, আপনার জমি আছে, আপনি 1-2 শতক জমি লিখে দেন, 5 শতক লিখে দেন, তার যতটুকু মহারণা বাঁধছেন, জমির বর্তমান দাম যা, সে আলোকে আপনি তাকে জমি আগে আদায় করেন নাই, কিন্তু এখনকার দামে যা পাবে সে, তাকে সন্তুষ্ট, সে যতটুকু দিলে সন্তুষ্ট হবে সেভাবে মহারণা আদায় করে দিবে। তাহলে হলো কি, পরিবারে আপনার স্ত্রীর হক আদায় হলো। আপনার ভাই মারা গেছে বা আপনার বাপ মারা গেছে, আপনার 3 ভাই 2 বোন, সব জমিগুলো আপনার 3 ভাই আবাদ করে খাচ্ছেন, আর বাকি 2 বোনের তারা আপনাদের কাছে আসে, ঘুরতেছে, চাচ্ছে কিছু, আপনি পাত্তাই দিচ্ছেন, হ্যাঁ, খাওয়া দাওয়া দিলেন, চলতেছে, তারপরে বলছে দাগা যাওয়া হবে, কি করবো হবে? খুব দাগা যাওয়া হবে যে যাইস,
এখন বোন কি দাগে দাগে যাবে? আর আপনি ভাগ করে খাবেন ফটো করে, আর এখন বোন বলছেন দাগে দাগে যাওয়া। এটা কি ভালো লক্ষণ? যে একই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন, তো বলছে হুজুর আমার বাপ তো আমার বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে জমি বিক্রি করে বিয়ে দিছে, মানে যৌতুক দিছে, তো ওটা তো হারাম কাজ করছে, এটা তো জরিমানা। কেন জরিমানা আপনি দিছেন? কারণ আপনি তো কোরআনের পথে নাই, ইসলামের পথে নাই। আপনি এই সমাজটা পরিবর্তন হোক, আপনি তো এটা চান না। কাজেই আল্লাহ রসুলের সময়ে যেভাবে জিজিয়া কর দেওয়া লাগতো অমুসলিমদের, আপনি এখন মুসলমান হয়ে যেহেতু অনইসলামিক কাজ করেন, কাজে আপনাকে এটা জরিমানায় মনে করতে হবে। যেহেতু সমাজ ব্যবস্থাটা সেটা অ্যালাউ করে না, এই জন্য আমাকে জরিমানা দেওয়া লাগছে। এটা আর ধরে লাভ নাই। আপনি সম্মানিত হাজিরিন, এই জন্য যার যেটা অংশ আপনাকে সুন্দর করে বের করে দিতে হবে। আমি 2-3 দিন আগে আমাদের আবাত্তাকিয়া মাদ্রাসার যে ভাইস প্রিন্সিপাল রফিকুল মৌলানা, তার বাসায় গেলাম। এর আগেও তিনি আলাপ করছিল, তো যাই দেখলাম যে বাসা ওনার ভাগ করে দিছে, ওনার ভাইকে আলাদা ভাগ করে দিছে। ওনার চাচতো ভাই ওনার দিকে ছিল, চাচিও ছিল, চাচা মারা গেছে। এরপর সবাই একসাথে খাচ্ছিল। 2 বোন আছে, যার যেখানে জমির ভাগ একদম ঠিক ঠিক করে ফারাজ করে যা যতটুকু পাবে, আবার রেজিস্ট্রি অফিসে গিয়ে বন্টন নামে রেজিস্ট্রি করে সবাইকে যার যেটা জমি লাগে সেটা বন্টন করে দিয়ে দিছে। হ্যাঁ, তো একজন আমার সাথে লোক গেছে, তো বলতেছে কি যে আপনার তো লস হয়ে গেল। তো ওই মহিলা তখন বলতেছে ওনার স্ত্রী যেন লস তো হয় নাই, কেন লস হবে? এটা তো আল্লাহর হুকুম। ওনার ভাই তো 2 ভাগ পাবে, তো ওনার বোন তো 1 ভাগ পাবে। এটা দিয়ে কি ক্ষমতা করবে কেন? যদি আরেকজন ভাই হতো তাহলে কি দেওয়া লাগতো না? হ্যাঁ, আল্লাহ বোনের অর্ধেক দিছে, আপনাকে ফুল দিছে। আপনি 2 বিঘা পান, আপনার বোন 1 বিঘা পাবে। বাকি 1 বিঘা ওই বোন কোথা থেকে পাবে? বোন পাবে স্বামীর কাছ থেকে। স্বামীর কি মহারণা পাবে স্বামীর কাছ থেকে। আবার স্বামী মারা গেলে স্বামীর অংশ পাবে, আবার ছেলে মারা গেলে ছেলের অংশ পাবে। এইভাবে 8টা খাত থেকে একজন মহিলা কিন্তু সম্পদ পায়, যেটা আমরা পাই না। আল্লাহ কিন্তু মহিলাদের কম দেয় নাই। ওর বিয়ে হয়ে গেল, আবার কি পাবে? স্বামীর অংশ পাবে, ছেলের অংশ পাবে। এইভাবে আপনার বিভিন্ন জায়গা থেকে, তার 8 জায়গা থেকে তারা কি মহারণা পাবে। এইভাবে 8টা জায়গা থেকে যে একটা মহিলা সম্পদ পায়। এই জন্য অনেকে বলে যে মহিলাদেরকে ইসলাম ঠকাইছে। না, ইসলাম মহিলাদেরকে ঠকায় নাই। তাহলে সেভাবে বন্টন করে দিত। যদি আপনি না করেন তাহলে আপনি মুত্তাকি হতে পারেন নাই। আপনার এই সম্পদের প্রতি মহব্বত মায়া জমে গেছে। আপনার এই রোজা, আপনার রমজান মাসে রোজা রাখে আপনার কোনো লাভ হয় নাই, কারণ আপনার মন আপনি ফ্রেশ করতে পারেন নাই। এভাবে আপনি ধরেন বাজারে গেছেন, আপনি বাজারে আপনি কারো দোকানে বাকি রাখছেন, আপনি টাকা দিচ্ছেন না, তাহলে ওই বান্দার হক, ওটা তো আল্লাহ মাফ করবেন। আমি যে কথাগুলো বলছি না যে বান্দার হক, এগুলা কিন্তু আল্লাহর মাফ করার কোনো সুযোগ নাই। কথা বুঝা পাইছেন কি? আপনি নামাজ কিছু ঘাটতি হয়েছে, আল্লাহর কাছে তওবা তাহির করে এখন বুঝছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কথা বুঝছেন কি না? কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এজন্য আমরা বেশি কিছু না বুঝলে এটুকু বুঝি যে জানাজার নামাজের পূর্বে আমাদেরকে পরিবারের পক্ষ থেকে বলতে হবে এই লোকটা মারা গেছে, কোনো দেনা পাওনা থাকলে আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব, আর যদি না পারি তাহলে মাফ করে দিবেন। এই তো, এটা কেন বলি? আর তো কোনো কথা বলি না। সেই কথাটা কেন বলা হয়? যতই নেতা বকে, হুজুর বক্তৃতার সময় না পাক, হুজুর যদি বক্তৃতা জানাজা নাও পায় সময়, তাও কিন্তু পরিবারের পক্ষ থেকে একজন এই কথাটা বলে। এই পরিবার থেকে একজন বলেন, কারণ ওটা বলাই লাগে। কেন লাগে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন। সাহাবীদেরকে বলতেছে, তোমরা কি জানো গরিব কারা? সাহাবীরা বলছে, যা ধন সম্পদ টাকা পয়সা নাই সেই গরিব হে রাসূল। বলছে, না, কাল কিয়ামতের দিন ওই লোকটা হচ্ছে সবচেয়ে গরিব। দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, রমজান মাসে রোজাও রাখছে, হজ ফরজ ছিল হজও করছে, জাকাত ফরজ জাকাত আদায় করছে। আল্লাহর যেগুলো হুকুম পালন করা দরকার এগুলো সব ঠিকঠাকভাবে করছে। মুনকার নকির ফেরেশতাও তার ঠিকভাবে কি করছে, তার আমলনামা লিখছে। কথা বোঝা গেছে কিনা? এরপরে যখন দাড়িপাল্লায় মাপা হচ্ছে, ওই দাড়িপাল্লা মাপে তা দেখা যাচ্ছে নেকির পাল্লাটা তার ভারী,
গুনাহের পাল্লাটাই কিন্তু হালকা। তখন জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে তখন কিছু লোক কি করছে, ব্যারিকেড সৃষ্টি করছে। ওই যে বললাম সেদিন কেউ কাউকে চিনবে না, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন কোনো নফস কোনো নফসের কেউ সহযোগিতা করবে না। সেদিন বিচারক থাকবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আপনার স্ত্রী আপনাকে চিনবে, কারণ আপনিও তো এখন চিনেন না। 4-5টা ছেলে মেয়ের বাপ হয়েছেন, 20-25 বছর ধরে সংসার করছেন, একটু স্বামী স্ত্রী খুব চরম দ্বন্দ্ব হয়ে গেছে, তারপরে বাস 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে তোর বাপের বাড়ি চলে একবারে শেষ। এক ঝগড়াতে তো আপনি আপনার 3-4টা বাচ্চা 5টা বাচ্চা হওয়ার পরেও আপনি আপনার স্ত্রীকে রাখতেছেন। দুনিয়াতে সম্পর্ক ঠিক থাকে না, তো পরকালীন জীবনে সেদিন আপনার স্ত্রীর সামনে দাঁড়ায় যাবে যে দুনিয়াতে আদায় করতে পারি নাই, যৌতুক নিয়ে আমার স্বামী বিয়ে করছে, আবার আমার মহারানাও দেয় নাই, আমার বাপের বিশাল ক্ষতি হয়েছে, আমারও মেলা ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ না নিয়ে আমি ওই লোকটাকে জান্নাত যেতে দিব। কথা বোঝা গেছে কিনা? আপনার বোন আপনাকে চিনবে না সেদিন, কথা না আমার ভাই আমার সম্পত্তির ভাগ দেয় না, ওটা এখানে আদায় করে। দোকানদার এসে বলবে যে দোকানে বহু চাইছি, খুব ছাত্রা মানুষ, দুনিয়াতে পারি নাই, খুব প্রভাবশালী ছিল, বেশি কিছু কইলে তোমার দোকান আমি কি করে দেব। তা আমি ভয় আর কিছু আল্লাহ করতে পারি না, আজকে সুযোগ পাইছি, আল্লাহ আমার ওই দোকানের পাওনাটা বুঝে দেয়, দিলে আমার কিছুটা হলো নেকি দেব, আমার একটু পাল্লাটা ভারী হোক। সবাই পাওনাদাররা আসে দাঁড়ায়, এই জন্য বান্দার হক আল্লাহ মাফ করবেন। তখন ওই যে নেকির পাল্লা ভারী হয়ে গেছে, তখন সেখান থেকে ওই যে বললাম যে ভিডিও অডিও তো আমাদের হয়ে গেছে, 2 কাজে 2 জন ফেরেশতা আছে, আপনি দুনিয়াতে কি করছেন সব তো রেকর্ড করা আছে, ওইখান তো অস্বীকার করার কোনো বুদ্ধি নাই। এই সব পাওনাদারে পাওনা বুঝে দিন। এরপর আরো কিছু পাওনাদার থেকে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে যে ওই লোকগুলো যে পাওনাদার যারা পাবে ওদের গুনাহগুলো ওই লোকটার ঘাড়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এই জন্য হকদারে পাওনাদারে যদি আপনি হক পরিশোধ না করেন, তাহলে আল্লাহর আদালতে আপনাকে আমাকে সেই বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আমাদের এই দুনিয়ারে কষ্ট করে কোনো লাভ হবে না। এই জন্য হকদারের হক বুঝে দিতে হবে। এই জন্য ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে জমিনে নামাজ সমাপন করে নামাজ আপনি ঠিক আদায় করলেন ঠিকই, কিন্তু জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ তালাশ করা। এরপরে যখন আপনি দেখেন যে সামনে ভোট আসতেছে, কথা বুঝছে না নাই, এমন একটা লোককে ভোট দিলেন, সে মদ খায়, সে জুয়া খেলে, সে খারাপ কাজ করে, আপনি 2-1000 টাকা 5000 টাকা বিনিময়ে আপনি ভোট দিয়ে দিলেন। কথা বুঝছেন না নাই? এখন এই 5 বছরে সে যত গুনাহ কামাই করবে তার একটা অংশ কিন্তু আপনার আমার আমল নামায় যোগ হবে। আর যদি কোনো ভালো মানুষ যদি ভালো কাজ করে, কোনো মেম্বার চেয়ারম্যান এমপি যদি সে নির্বাচিত হওয়ার পরে ভালো কাজ করে, সে ভালো অংশটাও কিন্তু আমরা পাবো। এটা কিন্তু আমরা বুঝি না। ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়াতাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা কি করো, একে অপরে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, খারাপ এবং সীমা লঙ্ঘন কাজে তোমরা সহযোগিতা করবে না। যে লোকেরা খারাপ কাজ করবে, এ ব্যাপারে সূরা নিসায় 2টা দলিল আছে, আপনারা পড়ে নেবেন, 58 নম্বর আয়াত আর 135 নম্বর আয়াত। ওইখানে আপনারা বিস্তারিত বললে মানুষকে কাকে সমর্থন দেওয়া লাগবে, কার আপনি অনুগত হয়ে চলবেন, কার পিছনে আপনি ঘুরবেন, এই 2টা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করলে হবে। সূরা নিসা 58 নম্বর আয়াত এবং 135 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, সময় কম, এইভাবে দুনিয়ার জমিনে আপনি সুদের সাথে জড়িত, আপনি ঘুষের সাথে জড়িত, আপনি জেনা বিজয়ে জড়িত, আপনি মদের সাথে জড়িত, তাহলে কি আল্লাহর অনুগ্রহ পাওয়া যাবে? আল্লাহ বলে ওয়াজকুরুল্লাহ কাসীরান, যে এই জমিনে চলতে গিয়ে আল্লাহকে বেশি করে স্মরণ করা। তাহলে কেউ যদি মদ খায়, বিসমিল্লাহ করে মদ খায়, কেউ যদি জেনা করে বিসমিল্লাহ করে করে, কেউ যদি সুদ খায় বিসমিল্লাহ করে সুদ খায়, কেউ যদি ঘুষ খায় বিসমিল্লাহ বলে, এ কিরকম বাটপা? হ্যাঁ, আল্লাহর নাম দিয়ে আবার হারাম কাজ করতেছে, এর শাস্তিটা কিরকম হবে? সম্মানিত হাজিরিন, বলছে আল্লাহর নাম নেয় না করছি, তো আল্লাহর নাম নেয় না মদ খাচ্ছি, স্মরণ তো করবা কই যে আল্লাহ,
মানে মানুষ পে যারা ইবলিস শয়তান আর কি উমরা আরো বুদ্ধি বাইর করছে কয় যে আল্লাহ তো স্মরণ করবা কইছে ওই জন্য আল্লাহর নাম কয়ে মদ খাইছি, আল্লাহর নাম কয়ে জানা করছি, আল্লাহর নাম কয়ে সুদ খাইছি, আল্লাহর নাম কয়ে ঘুষ খাইছি, কিন্তু ওই যে খাচ্ছে হারাম হারাম কাজ করছে এটা তার অনুভূতিতে নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহর বন্ধু যদি হতে চায়, আল্লাহ রসুল বলে আল কাসিব ও হাবিবুল্লাহ, যারা মাঠে ময়দানে যে কাজকর্ম আমরা যে করি, সেই শ্রমিক থেকে শুরু করে যারাই আমরা চাকরি করে 10টা থেকে 4টায় ডিউটি, ও নেতা মানুষ, ও খালি হাজিরা দিয়ে সই করে চলে আসে, নেতা যেহেতু ও বেতন খায়নি, বেতনটা হালাল হবে? মাস্টারি করে কোথায় এখানে হবে না, স্কুলে প্রাইভেট সেন্টারে আসিও, ওর প্রাইভেটের বেতনটা হালাল হবে বলেন তো? ও ক্লাস করে না, ও ফাঁকি দেয় এখানে, আবার যে প্রাইভেট সেন্টারে আসো। আজকে যারা অসহায় মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে ছেলে মেয়েদের যে পড়াশোনা করাইতে পারতেছে না, এই সমস্ত মাস্টার এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠান করছে, সরকার টাকা খরচ করে, আর সেখানে সে পড়ায় না। এই জন্য প্রাইভেট প্রতিষ্ঠানে পড়া লাগে, প্রাইভেটে পড়া লাগে। সম্মানিত হাজিরিন, অনেক উদাহরণ দেওয়া যাবে। দুনিয়ার জমিনে চলতে গিয়ে আমরা যে কাজকর্ম করি সেটা হালাল কিনা, এটা আল্লাহ বলছেন যে ফান্তাসিরু ফিল আরদ, যে নামাজ সমাপন করে যেন মাঠে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, ওয়াজকুরুল্লাহ কাসিরান, এবং আল্লাহকে তোমরা বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা সফলতা অর্জন করতে পারো, তাহলে তোমরা মুক্তি পেতে পারো। যদি আমরা এই হালালও কাজ করছি, হারামও করছি, যদি মিশ্রিত কাজ করি, তাহলে আমাদের পরিণতি কি হবে? আমি অনেক আলোচনা আপনার সামনে করেছি, এত সময় আজকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। কোরআনের জন্য যেহেতু রমজানের মর্যাদা ছিল, কোরআন যারা আমরা পড়তে পারি নাই, মৃত্যুর আগ পর্যন্ত আমরা চেষ্টা করব কোরআন পড়া। আল্লাহ বলছেন আমি কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছি, বাংলা পড়তে কষ্ট, ইংরেজি পড়তে কষ্ট, উর্দু ফার্সি পড়তে কষ্ট, কিন্তু আরবি পড়তে কষ্ট নয়, আল্লাহ নিজেই বলছেন। কিন্তু এটা থেকে আমরা পিছায় আছি, আমরা এটা পড়ার চেষ্টা করব। এ অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে গড়ার কাজে আমরা সকলে আত্মনিয়োগ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের প্রতি যতদিন আমরা বেঁচে থাকবো, কোরআনের প্রতি, ইসলামের প্রতি কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।